হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ভার্টিক্যাল গতিক লেটারিংয়ের বক্স কিভাবে তৈরি করতে হয় সেটা শিখছি। আজকে ইনক্লাইন্ড গতিক লেটারিংয়ের জন্য কিভাবে বক্স তৈরি করতে হয় সেটা শিখব। তাহলে শুরু করা যাক। আমাদের হাইট এবং রেশিও একই থাকবে, ইনক্লাইন্টের জন্য একই থাকবে। হাইট 35 থাকবে লেটারের, আর রেশিও হবে 7:4। অর্থাৎ ওই 35কে 7টা ভাগে ভাগ করতে হবে, আর প্রত্যেকটা লেটারের প্রস্থ হবে মূলত 4। গতবারের মতো এবারও একটা প্রথমে হরিজন্টাল লাইনটা টেনে নিব। আমি উপরের যে এর আগে আমরা ভার্টিক্যালের জন্য তৈরি করছিলাম বক্স, ওখানকার লাইনকেই রেফারেন্স লাইন ধরে আমি এটা মিলাই নিচ্ছি। এতে করে পরবর্তীর বক্সটাও ওই একই সমান্তরাল হবে। তো এটা যেহেতু হাইট 35, আগেরটার মতোই, তাহলে আমরা 35 হাইট দিয়ে দিচ্ছি। দশ, 20, 30, 35, সাথে করে মার্কিংয়ের বিষয়টা আমরা পরে করব। আমরা বলছি যে এবারে মার্কটা, যেহেতু আমরা যদিও গতবারের মধ্যে 35 হাইটকে 7 দিয়ে ভাগ করে 5 7 35, 5 5 করে স্কেলের মাধ্যমে আমরা মার্ক করে দিছি, কিন্তু এই মার্কটা আমরা বলছি যে ইনক্লাইন্টের বেলায় আমরা এটা অন্যভাবে করব, অর্থাৎ কম্পাসের মাধ্যমে। তাই এখন আর ওইভাবে মার্ক করলাম না স্কেল থেকে। তো এইভাবে কম্পাসের মাধ্যমে মার্ক করলে একটা সুবিধা হচ্ছে যে ভগ্নাংশযুক্ত মান থাকলেও সেক্ষেত্রে মানে কোনো সমস্যা হয় না। আর স্কেলের মাধ্যমে ভগ্নাংশযুক্ত মান আসলে মার্ক করা খুবই টাফ। তো ভাগ করার জন্য এটাকে আমি এই 35 যে হাইট, এটা 35 হাইটটাকে ঠিক সমান 7টা ভাগে ভাগ করে নেব। যেহেতু আমার রেশিও ছিল 7:4, তো 7টা ভাগে ভাগ করার জন্য আমি প্রথমেতেই একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দাগ টানবো এখানে, সাথে এটা মিলিয়ে এই জায়গায় 45-এ টানবো। দাগটা প্রয়োজনে আমি বড় করে দিব, কারণ আমার বড় লাগতে পারে। এবার কম্পাসটা নিব। এই কম্পাসটা নিয়ে ঠিক এই জায়গায় পয়েন্টটাকে মার্ক করে যে কোনো মাপে একটা ব্যাসার্ধ নিয়ে টোটাল 7টা আমি এভাবে করে 7টা ভাগে ভাগ করে নেব। যেভাবে করে দেখাচ্ছি, যেভাবে আবার এটাতে বসাবো। একটা, দুইটা, তিনটা, 4, 5, 6, 7। এই 7টা ভাগে করে নিলাম।
নেক্সটে আমি এই 7টা ভাগের যে লাস্ট যে পয়েন্টটা পাইছি ওই মার্ক থেকে এই কর্নারটা জয়েন করে দিব। তাহলে এটা মিলাই একটা রেখা টান দিয়ে দিই। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে মূলত ওই রেখার সমান্তরালে করে আমি বাকি রেখাগুলো টানবো। এই জায়গায় যে মার্কগুলো পাইছি এই মার্কগুলো এইগুলোকে ধরে এইভাবে একটা দিয়ে দিলাম, দুইটা, তিনটা, চারটা, তাহলে 7টা সমান ভাগ ভাগ হয়ে গেল, 1 2 3 4 5 6 7। এবার ঠিক ওই 7টা যে পয়েন্ট পেয়ে গেছি আমি সমান ভাগে, ঠিক এগুলো সমান্তরাল করে একটা একটা রেখা টানবো আমি। ওগুলোকে রেফারেন্স লাইন ধরেই টানবো। নিজেরটাকে অথবা উপরেরটাকে রেফারেন্স লাইন হিসেবে ধরে নিতে পারবো। মিলিয়ে তারপর উপরে তুললে হবে। যেহেতু এটা ইনক্লাইন্ড গতিক লেটারিং এর জন্য বক্সটা তৈরি করা হচ্ছে, তার জন্য আমাদেরকে এখানে 75 ডিগ্রি নিয়ে নিতে হবে। অ্যাঙ্গেল একটা রেখা টানতে হবে প্রথমে, প্রোটেক্টরের মাধ্যমে 75 ডিগ্রি নিয়ে নিলাম। এদিকে হচ্ছে এটা উপরের বক্সের মধ্যে পড়ে গেছে, সমস্যা নেই, আমাদের মাপটা নিতে পারলেই হবে। এটা হয়ে যাবে 75 ডিগ্রি, কারণ এটা ইনক্লাইন্ড গতিক লেটারিংয়ের জন্য আমরা তৈরি করছি। এখন আবার কম্পাসটা নিব, বসে যে এবারে মার্কিংগুলো কম্পাসের মাধ্যমে করব। তাহলে এই কম্পাসের মাধ্যমে এই জায়গায় যে কোনো একটা ঘরের মাপটা নিব, নিয়ে কারণ এগুলো প্রত্যেকটা সমানভাবে আমরা ভাগ আগেই করে নিছি। এগুলোর যে কোনো একটা মাপ নিয়ে এই জায়গা থেকে অথবা নিচে থেকে যে কোনো এক জায়গা থেকে শুরু করলে হবে মার্কিং। এই দিয়ে দিতাম, এভাবে করে মার্কগুলো করে নিব।
হয়ে গেল মার্কিং। চাইলে নিচের যে লাইনটা আছে হরিজন্টাল লাইন, এই লাইনেও মার্কটা করে নিতে পারতাম। এই লাইনেও মার্কটা করে নিলে সরাসরি স্কেল দিয়ে 2 মার্কটাকে মিলিয়ে দাগটা টেনে নেওয়া যেত, কিন্তু আমি এটা করব না। আমি সেট স্কেল দিয়ে সরাসরি সমান্তরালভাবে দাগগুলো টেনে দেবো ইনক্লাইন রেখাগুলো। এইভাবে সেট স্কোয়ারটা প্রথম লাইনকে রেফারেন্স লাইন ধরে এইভাবে মিলিয়ে পরের দাগগুলো দিতে হবে, একটা একটা মিলে এভাবে প্রত্যেকটা দাগই দিয়ে দিতে হবে। একটু বাঁকা হয়ে গেছে এটা। তাহলে এই হয়ে গেল আমাদের মূলত ইনক্লাইন্ড গথিক লেটারিং এর জন্য বক্স। ইনক্লাইন্ড এটাকে আমরা 75 ডিগ্রিতে অঙ্কন করছি।